হেতু করে ছলবল কুঙ্কিল ছাড়েরাও উঠে খেয়ে শ্মশানকালী অমুকের গায়ে ঢুকা যাও। তো বন্ধুরা, আপনারা দেখতেছেন গ্রামের দৃশ্য। আমি এখানে একটা কাজে আসছি অবশ্যই, তো মনে করলাম একটা ভিডিও বানাই দেয় আপনাদের সামনে। এই জন্য মূলত আমি এখানে ভিডিও বানাচ্ছি, আপনাদেরকে একটি শক্তিশালী উপায় দিতে চলছি, যেটার মাধ্যমে আপনি শ্মশানকালীকে একজন মানুষের শরীরে ঢুকিয়ে দিতে পারবেন এবং ঢুকার মতন ঢুকবে, বের হবে না। এখানে সিস্টেম আছে, প্রসেস আছে, সেগুলো যদি করতে পারেন তাহলে শত্রু, মিত্র, বন্ধু যাকে আপনার ইচ্ছা করতে পারবেন। একবার যদি ঢুকা যায় ওরা বের করা খুব কঠিন হয়ে যাবে। তো সেই জন্য আজকে আমার এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। আর আমি প্রতিবারেই বলি, আপনারা আমার ভিডিও থেকে যদি উপকৃত হন তাহলে আমার ভিডিও করা সার্থক হবে। ভিডিও করার একটা মন মানসিকতা বা একটা যে উৎসাহ আছে, সেটা হয়ে আমার আরও বেশি এনার্জি বাড়বে। তো সেই জিনিসটা আপনারা অবশ্যই আমাকে আপনারা উৎসাহিত করবেন, আমি আরও ভালো ভালো বিদ্যা দেওয়ার চেষ্টা করব। বিষয়টা হলো কি, এখন আমি বিদ্যা দিলেই হবে না, আপনারা শেয়ার দেন না, লাইক দেন না, কমেন্ট করেন না, তাহলে তো এগুলো মন মানসিকতা ভালো থাকে না, তাই না? তো এই জন্য কিন্তু মূল লাগবে আপনাদেরকে। তো আমি আসলে এখানে আসছি, দেখতেছেন এখানে বাঁশ বাগান, এখানে বাঁশ বাগান, এটা একটা রাস্তা। এই রাস্তার মধ্যে পাশে আমি আছি, এখানে অনেক গাছগুছালি আছে। তো এখানে ঠান্ডা আবহাওয়া। আসলে গ্রামের দৃশ্যটা অন্যরকম। গ্রামে যেই মজাটা পাওয়া যায় শহরে ওটা পাওয়া যায় না, আবার শহরে যেটা মজা পাওয়া যাবে গ্রামে ওটা পাওয়া যাবে না। তো সেই জন্যই মূলত আমি আপনাদের মাঝে গ্রামের প্রকৃতির মধ্যেই কিন্তু আপনাদেরকে ভিডিও বানাই দেয়, যাতে আপনারা উপকৃত হন। তো এই যে বিদ্যাটি আমি আপনাদেরকে বললাম, ধেতু করে ছলবল কুঙ্কিল ছাড়েরাও, তো এই বিষয়টি কিন্তু খুবই সিরিয়াস। এগুলো অরিজিনাল গুরুমুখী বিদ্যা। এই জিনিসটা খুবই ডেঞ্জারাস। যদি একটা মানুষকে এটা করে দেওয়া হয়, এটা রহস্য আপনাদের মাঝে ভাঙে দেই। কীরকম রহস্য? এটা যদি আপনি করেন একজন মানুষের উপরে, মানুষ যখন থাকবে না তখন সে পাগলামি শুরু করবে। আবার কিছু মানুষ দেখলে পাগলামি শুরু করবে, যখন আপনার কোনো তান্ত্রিক, কবিরাজ কাউকে আপনি নিয়ে আসবেন, তখন ওই ব্যক্তিটি কী করবে, সম্পূর্ণ ভালো হয়ে যাবে। তার কাছে আর কিচ্ছু নাই, কোনো দুঃখ দোষী, লাগান চালান, জড়িবটি কিচ্ছু নাই, ঠিক আছে? সে সম্পূর্ণ সুস্থ। আপনার লগে সাধারণ মানুষ যেভাবে কথা বলে ঠিক সেভাবেই সে কথা বলবে। তো তখন আপনার বোঝার কোনো ক্যাপাসিটি নেই যে তাকে এই কাজগুলো করা হয়েছে, তার উপরে লাগানো করা হয়েছে। সে সম্পূর্ণ ভালো, কোনো ঝাড়ফুঁক করে তখন কাজ হবে না। তো এটি খুবই সিরিয়াস এবং খুবই ডেঞ্জারাস। এগুলো আসলে কাগজ করা ঠিক না। এটা সে কোনো কাজেই তার মন মানসিকতা বসবে না। যতক্ষণ তার সাথে লোকজন কথা বলবে, কোনো তান্ত্রিক কবিরাজ কথা বলবে, ততক্ষণই সে ভালো। এরপরে সে একবারে সম্পূর্ণ খারাপ, সম্পূর্ণ অন্য জগতে চলে যাবে সে। তো এই বিস্তারিত নিয়মটি জানতে গেলে বন্ধুরা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে হবে। যোগাযোগ ছাড়া এগুলো বিদ্যা আমি ইউটিউবে দেবো না। কে কার কখন কোন সময় ক্ষতি করে বসে সেই জিনিসগুলো আমি আপনাদের মাঝে দিলাম না। তবে নিয়মটা আমি সম্পূর্ণ দিব না, কিছু জিনিস বলে দিই। এটা আপনার লাগবে শ্মশানকালীর যে জিহ্বার সিঁদুর আছে, সেই সিঁদুরটা লাগবে। যদি ওটা না পারেন আশেপাশে সিঁদুর থাকলেও হবে। তুলসী পাতা লাগবে একটা, আর লাগবে হলো আপনার এই শ্মশান ঘাটের যেই কাপড় পাওয়া যায় চিলের, সেই কাপড়টা একটু সামান্য পরিমাণে। এই তিনটা জিনিস আপনাকে নিয়ে এই কাজটি করতে হবে। এখন এই কাজটি করতে গেলে কি কি সিস্টেমে করতে হবে, এই সিস্টেমটা আমি এখানে বললাম না। যদি আপনার দরকার হয় যোগাযোগ করবেন, যদি ভালো লাগে আপনাদেরকে আমি নিয়মকানুন দেওয়ার চেষ্টা করবো। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।